আসসালামু আলাইকুম। আমি আবারও ফেরত চলে এসেছি। আমার আসলে নেট চলে গিয়েছিল। যাই হোক, আমি এবারে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হলো দাঁতের ক্ষয় রোগের কারণ কি। দাঁত বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকেরই দাঁতের মাথাগুলা ভেঙে গিয়েছে বা দাঁতের মাড়িটা ক্ষয় হয়ে গিয়েছে। বিশেষ করে দাঁতের মাথা, যেটা এটা বলি আমরা ইনসাইজাল এজ বা অক্লুসাল সারফেসগুলা, অনেক সময় দেখা যায় যে মাড়িগুলা, এগুলো অনেকেই বলে যে দাঁত শিরশির করে, মাড়িগুলা ক্ষয় হয়ে গিয়েছে। তো বিভিন্ন কারণে দাঁত ক্ষয় হয়ে যায়। ফার্স্ট অফ অল যেটা আমরা বলবো, ফল্টি টুথ ব্রাশিং, বা সঠিকভাবে যদি দাঁত ব্রাশ করা না হয় এবং গুণগত মানের টুথপেস্ট ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। অর্থাৎ দাঁত ব্রাশ দুবার করব এবং সফটলি, খুবই আস্তে আস্তে দাঁত ব্রাশটা করতে হবে, এবং সেটা 1 থেকে 2 মিনিট, এর বেশি দাঁত ব্রাশ করার দরকার নাই। কিন্তু অনেকেই দেখা যায় যে 3 বার 4 বার করে হলেও দাঁত ব্রাশ করছে এবং অনেক সময় ধরে এবং খুব জোরে জোরে এখানে ঘষে আর কি, অর্থাৎ ফ্রিকশন দেয়। এই জন্য যেটা করতে হবে, অল্প সময় ধরে 1 থেকে 2 মিনিট এবং গুণগত মানের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। কখনো জোরে জোরে দাঁত ব্রাশ করা, প্রেসার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না, তাহলে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে। আর একটা কারণ হলো, অনেক সময় দেখা যায় যে অনেকেরই অভ্যাসটা থাকে শক্ত জাতীয় খাবার অনেক বেশি চিবিয়ে খায়, যেমন হাড়, তারপরে ধরেন যে হার্ড ফুড যেগুলো আছে রাস্তায় বিক্রি হয়, শিমবিচি, এগুলা, এই জাতীয় সুপারি, এই জাতীয় শক্ত খাবারগুলো যে যত বেশি খাবে দাঁত ক্ষয় হয়ে যাবে। এটা আর একটা কারণ। আর একটা যে কারণটা হয় সেটা হলো, অনেকেই ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর অভ্যাস থাকে। অনেকেই ঘুমের মধ্যে দেখবেন ফ্যামিলিতে অনেকেরই আছে এই অভ্যাসটা, দাঁত কামড়ায় ঘুমের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। আরও যে জিনিসগুলো আছে, যেমন নখ কাটা অভ্যাস আছে অনেকেরই, সামনের দাঁত দিয়ে নখ কাটে। তারপরে যে ব্যাপারটা আছে, সুতা কাটে, হাতের কাছে যা পায় তাই দাঁত দিয়ে কাটা শুরু করে দেয়। এই সমস্ত কারণেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। তো আমরা আর কেমিক্যালি যে কারণে ক্ষয়গুলো হচ্ছে, আমরা যে বিভিন্ন ধরনের জুস খাচ্ছি, এগুলোর কারণেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। তো আমরা যেটা করব, অবশ্যই সাবধানে থাকব, শক্ত খাবারগুলা বা পান সুপারি যত অ্যাভয়েড করা যায় বা কম খাওয়া যায় সেদিকে নজর রাখতে হবে। তাহলে আশা করব যে দাঁতগুলা ভালো থাকবে সবার। আর বছরে 2 বার, অর্থাৎ 6 মাসে 1 বার হলেও একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে, বিএমডিসি রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে অবশ্যই চেক আপে যাবেন, দাঁত চেক করবেন। আর যে সমস্যা যেটা হয়, যে অনেকেই দাঁতের কাজগুলা করতে আসে বা ট্রিটমেন্ট নিতে আসে একবারে শেষ পর্যায়ে গিয়ে, যখন দাঁতটা নষ্ট করে ফেলে তারপরে আসে। তো আসলে তখন কিন্তু সময় সাপেক্ষ, প্লাস এখানে খরচটাও অনেক বেশি হয়ে যায়। তাই সময় থাকতে আমরা যদি 6 মাসে চেক আপ করাতে পারি একজন ডেন্টাল সার্জনের কাছে, বা যে কেউ যদি 6 মাসে বছরে 2 বার চেক আপ করায়, তাহলে কিন্তু ইনিশিয়ালি বা শুরুতেই তার সমস্যা ধরা পড়তে পারে এবং ট্রিটমেন্ট খুব ইজি হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ট্রিটমেন্টটা কমপ্লিট করা যায়, অল্প খরচের মধ্যে। তাই আসুন, বছরে 2 বার অর্থাৎ 6 মাসে 1 বার একজন ডেন্টাল সার্জনের কাছে নিজেদের মুখের বা ওরাল চেক আপ করি, সুস্থ থাকি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।